আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি মুজাহিদ 360 চ্যানেলের পক্ষ থেকে। আজ মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব রো, কলাম এবং সেল সম্পর্কে। তো মাইক্রোসফট এক্সেলের জন্য রো, কলাম, সেল একটি কমন বিষয়। আমরা যে টোটাল ইন্টারফেসটি দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেলের, এখানে আমরা যদি এইদিকে একটু দেখি, এ বি সি ডি এগুলো হচ্ছে মূলত এক একটি কলাম এবং 1 2 3 এগুলো হচ্ছে এক একটি রো। এবং আমরা যে গড়গুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা গড় হচ্ছে এক একটি সেল। এবং একটু লক্ষ্য করি, গত পর্বে যে আমরা নেম বক্স সম্পর্কে জেনেছিলাম, প্রত্যেকটি সেলে নেওয়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটি নেম বক্সের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং এই নামগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমি ডি কলামের ফার্স্ট নাম্বার রোতে আছি। তো এখানে আমি ডি কলামের ফার্স্ট নাম্বার রোতে আছি, এর জন্য আমার নেম বক্সে চলে আসছে D5। তো D5 মানে আমি যেহেতু ডি নাম্বার কলামে রয়েছি, এই জন্য প্রথমে ডি এবং 5 নাম্বার রোতে থাকার কারণে 5 চলে আসছে। তো এইভাবে মূলত প্রত্যেকটি কলামের নামকরণ করা হয়। আমরা যদি একটু অন্য একটি সেলে যাই, তাহলে দেখতে পাচ্ছি সেলে যাওয়ার সাথে সাথে সেই সেলের নামটি চেঞ্জ হয়ে গেছে এখানে। তো এখানে আমি কে নাম্বার কলামের 13 নম্বর সেলের মধ্যে অবস্থান করতেছি। তো এই বিষয়গুলো আমাদের একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে যে আমাদের অবস্থান সম্পর্কে, আমরা কোথায় আছি, কোন সেলে আছি, কোন সেলের মধ্যে কাজ করতেছি। তো সামনে যখন আমরা ফর্মুলা নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে এই সেল নাম্বার, সেল নেম এগুলো নিয়ে আমাদের খুব বেশি আমাদের পজিশন লক্ষ্য করতে হবে। তো তারপরে যে বিষয়টি হচ্ছে আমাদের একটি এক্সেল শিট, আমরা হয়তো মাইক্রোসফট ওয়ার্ডে পেজ 1 পেজ 2 এরকম নিয়ে কাজ করেছি। তো এখানে মূলত একটি ওয়ার্কশিট আমরা দেখতে পাচ্ছি এবং এটি বিশাল একটি ওয়ার্কশিট। আমরা যদি একটু লক্ষ্য করি, তো আমরা যদি একটু ওয়ার্কশিট সম্পর্কে জানতে চাই যে এখানে কতটি কলাম আছে এবং কতটি রো আছে, আমরা এটা নিয়ে কিভাবে কাজ করব, তাহলে তো আমরা যে সেলে বর্তমানে অবস্থান করছি এবং সেটা থেকে যদি আমরা টোটালি যে একদম শেষের রোতে যেতে চাই, তাহলে কন্ট্রোল চাপা অবস্থায় আমরা ডাউন এরোতে ক্লিক করব। সরাসরি আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ সেলে আমরা চলে আসছি। 10,48,576 নাম্বার রোতে আমরা অবস্থান করছি। তার মানে মাইক্রোসফট এক্সেলের কতটি রো আছে সেটা যদি আমাদের কেউ জিজ্ঞেস করে, আমরা সহজেই বলতে পারবো আমরা যে 10,48,576টি রো রয়েছে আমাদের মাইক্রোসফট এক্সেলে। তো আমরা যদি জানতে চাই আমাদের মাইক্রোসফট এক্সেলে কলাম সংখ্যা কতটি, সেটা জানার জন্য আমরা কন্ট্রোল চাপা অবস্থায় কিবোর্ড থেকে রাইট এরো বাটনে ক্লিক করব। সরাসরি আমরা সর্বশেষ কলামে চলে আসছি এবং উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি কলাম নাম্বারে বা কত নম্বর কলামে আমরা আছি, সেক্ষেত্রে XFD, অর্থাৎ আমাদের সর্বশেষ কলামের নাম হচ্ছে XFD। তো আমরা যে সেলে অবস্থান করতেছি সেই সেলটা যদি আমরা লক্ষ্য করি সেলের নাম কত, তাহলে এই নেম বক্সে আমরা দেখতে পাচ্ছি XFD এবং আমরা যত নম্বর রোতে অবস্থান করছি সেই রো নামটা এখানে বা নাম্বারিংটা এখানে চলে আসছে। তো বন্ধুরা, এখানে আমরা দেখে বুঝতে পারছি না আসলে আমরা কতটি কলাম আমাদের মাইক্রোসফট এক্সেলে রয়েছে। তো এটা দেখার জন্য এখানে আমাদের কোনো ফর্মুলা নেই, তবে আমরা এইভাবে মুখস্থ করে নিতে পারি আমাদের মাইক্রোসফট এক্সেলের 16,384টি কলাম রয়েছে। 16,384টি কলাম রয়েছে। তো যদি কেউ মাইক্রোসফট এক্সেলের কলাম সম্পর্কে জানতে চাও, তাহলে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারো মাইক্রোসফট এক্সেলের কলাম সংখ্যা কতটি, অথবা প্রত্যেকটি কলামের একটা আলাদাভাবে নাম্বারিং করে দেখতে পারো যে মাইক্রোসফট এক্সেলের কলাম সংখ্যা কতটি। তো যেহেতু মাইক্রোসফট এক্সেলের রো দেখার জন্য এখানে আলাদাভাবে কোনো নাম্বারিং করার প্রয়োজন নেই। তো এখানে মূলত একটি শীট রয়েছে, আমরা এই প্লাসে ক্লিক দিয়ে আরো শীট নিতে পারবো যতটা প্রয়োজন। চাইলে এগুলো প্রত্যেকটি শীটের আমরা আলাদাভাবে যেমন ওয়ার্কিং করতে পারবো, তেমনি আমরা এটা রিনেম ও চেঞ্জ করতে পারবো। যেমন এখানে আমি মোজাহিদ লিখে দিলাম, তো এটা একটা রিনেম হয়ে গেল। আমরা চাইলে এই শীটে কাজ করতে পারি বা এই শীটে কাজ করতে পারি,
প্রত্যেকটা শীটে আমরা আলাদা আলাদাভাবে কাজ করতে পারি। তো এই কাজ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা সেলের বা আমাদের মাউসের কার্সরের অবস্থান সম্পর্কে জানতে হবে। তো এখানে কলামের উপরে যখন আমরা মাউসের কার্সরটি নিয়ে আসলাম তখন নিচের দিকে একটা তীর চিহ্ন চলে আসছে। তো এই অবস্থায় যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের টোটাল যে কলামটি ছিল একেবারে শেষ পর্যন্ত সিলেকশন হয়ে গেছে। তো সিমিলার ভাবে আমরা একটি রোকেও এইভাবে সিলেক্ট করতে পারি, এইভাবে আমরা একটি করে সিলেক্ট করতে পারি। তো এইগুলা সম্পর্কে একটু গভীরভাবে দেখতে হবে। আর অনেকে মনে করতে পারেন এই বেসিক আলোচনাগুলো অযথা, আর আমি বলবো যে এই বেসিক আলোচনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বেসিক সম্পর্কে যদি না জানেন, না বুঝেন, আমাদের এই মাইক্রোসফট এক্সেলে মাউসের কার্সরের অবস্থান সম্পর্কে না বুঝেন, প্রত্যেকটা সেলের অবস্থান না বুঝেন, রো না বুঝেন, কলাম না বুঝেন, তাহলে মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করা আপনার জন্য আসলে অনেক কঠিন হয়ে যাবে। তো আজকে আমরা শীট কিভাবে নিতে হয় বা মাইক্রোসফট এক্সেলের র সংখ্যা, মাইক্রোসফট এক্সেলের কলাম, সেল ইত্যাদি সম্পর্কে জানলাম। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।